এখানে পাশাপাশি চা বাগান গুলো জানান দিচ্ছে। আমরা উত্তরবঙ্গের খুবই কাছাকাছি চলে এসেছি। আজকে আমি আপনাদের যে গল্পটা বলতে যাচ্ছি সেই গল্পটা শুরু হয়েছিল ঠিক 4 মাস আগে কোনো এক পড়ন্ত বিকেলে। বন্ধুরা মিলে হঠাৎ ঠিক করি যাওয়া যাক একদিন উত্তরবঙ্গে, কিন্তু যাব কোথায়? তাই আমাদের গ্রুপে একজন অভিজ্ঞ ব্যক্তি জানান দিল একটা জায়গা আছে, সেখানে যাওয়া যেতে পারে। তাই 4 মাস ধরে হওয়া প্ল্যানটা আজকে এক্সিকিউট হলো। নমস্কার, আজ 13 এপ্রিল 2025। ঘড়ির কাঁটা এখন সময় 8:30। আমি এখন রয়েছি আমার আপনার সকলের একটি পরিচিত জায়গায়, আমাদের ইউআইটি বর্ধমানে। তো আজকে চলেছি আমি উত্তরবঙ্গের দিকে আমার চ্যানেলে একটি নতুনত্ব আনতে। যারা যারা আমার দর্শক বন্ধু তাদের জন্য অধ্যায় শুরু করতে চলেছি আমার চ্যানেলে, একটা নতুন চ্যাপ্টার, একটা নতুন সিরিজের জন্য। আজকের এই যে জার্নিটা শুরু হচ্ছে 13 এপ্রিল 2025 রাত্রি 8:30 থেকে। দাদা, তো চলুন আমরা এখন বর্ধমান জাংশনে যাই। সময় ঘড়িতে এখন 8:40। আমরা এখন পৌঁছে গেলাম বর্ধমান জাংশনে। আর আজকের এই আমার যাত্রাপথের সঙ্গী কারা কারা রয়েছে? বহু পরিচিত ব্যক্তি ত্রিদীপ রয়েছে, ধনঞ্জয়, নন্দীর আরে যাও ইন্ট্রোডিউস করে দাও। দীপঙ্কর রয়েছে, নন্দী রয়েছে, মিত্র দেখাচ্ছি অরিত্র। আমরা এখন যাচ্ছি। আজকে আমরা ধনু ভাই যে আমার ব্যাগ এখন বলছে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে আমরা জার্নি করছি 13,147 বঙ্গ এক্সপ্রেসে। তো ট্রেনটা আসার কথা 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন প্রবেশ করছি বর্ধমান জাংশনে। তো ট্রেন আসুক 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস রাত্রি 9:25 বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। তো আমাদের যে গ্যাংটাকে দেখতে পাচ্ছ, এই গ্যাংয়ে আরো একজন সদস্য আছে যে ট্রেনেই রয়েছে বর্তমানে। তার সঙ্গে দেখা হবে, দেখি তার সঙ্গে দেখা মিলে কিনা। সময় ঘড়িতে এখন 9:30। আমাদের ট্রেন ছাড়লো বর্ধমান জাংশন থেকে। এই ট্রেনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের পরবর্তী স্টেশন হচ্ছে গুসকরা। বর্ধমান থেকে গুসকরার মধ্যে কভার করবে 33 কিলোমিটার। বর্ধমান ছাড়ার পর ট্রেনটা কিন্তু ভালোই নিচ্ছে, ঠিক আছে। প্রচুর স্পিডে বর্ধমানে যাচ্ছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা প্রচুর এক্সাইটেড আজকে এই ট্রেনের জন্য। সময় ঘড়িতে এখন 9:57। আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান ছাড়াতে পর তার প্রথম হল্ট গুসকরাতে। এটা পৌঁছানোর কথা ছিল 9:46। বর্তমানে প্রায় 11 মিনিট লেটে এসে পৌঁছালো গুসকরা স্টেশনে। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেনের হল্ট 2 মিনিটে রয়েছে। আর রাত্রিবেলা গুসকরা কিছুটা এরকম। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার আরো একটি স্টেশন বোলপুর শান্তিনিকেতনে। শিয়ালদা থেকে ছেড়ে আসার পর এই ট্রেন অতিক্রম করলো 153 কিলোমিটার, এবং বর্ধমান থেকে ছেড়ে আসার পর এই ট্রেন অতিক্রম করলো 52 কিলোমিটার। তো কি করবো, বন্ধুদের সঙ্গে যেহেতু এসছি ঘুরতে, সেই জন্য এইসব মানে লাইফটা পুরো শেষ হয়ে গেল। তো এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। প্রায় 8 মিনিট কি 9 মিনিট লেটে এসে পৌঁছালো আজকে এই ট্রেনটি। আমরা এখন এসে পৌঁছালাম এই ট্রেনের আরো একটি হল্ট আহমদপুর জংশনে। শিয়ালদা থেকে 172 কিলোমিটার পর অতিক্রম করলো এই উত্তরবঙ্গ এক্সপ্রেস, এবং বর্ধমান থেকে 71 কিলোমিটার। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট। সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন চলো। তো সিগন্যাল যেহেতু দিয়ে দিয়েছে, আমাদেরকে এখন যেতে হবে। সামনে দিয়ে উঠো বলে ঠিক হয়েছিল, সিগন্যাল দিয়ে দিয়েছে। এই ট্রেন প্রায় এখন বর্তমানে 17 মিনিট দেরিতে চলছে। তো আহমদপুর জংশনের পরবর্তী স্টেশন সাঁইথিয়া জংশন।
আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে আরো একটি স্টেশন সাঁইথিয়া জংশনে। প্রায় 20 মিনিট লেটে এসে পৌঁছালো। শিয়ালদহ থেকে ছেড়ে আসার পর এই ট্রেনটি এতক্ষণ অবধি প্রায় 172 কিলোমিটার পথ অতিক্রম করলো এবং বর্ধমান থেকে প্রায় 71 কিলোমিটার। তো এর পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। শিয়ালদহ থেকে 213 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে এখন বর্তমানে পৌঁছালো। এখন বর্তমানে সৃজনকে দেখতে পাচ্ছ। সৃজন, তুমি ঘুমাচ্ছ? সৃজন, তোমাকে দেখা যাচ্ছে না। তো এখানে আইরা সব এসছে, ব্লগ চলছে। আপনাদের সঙ্গে আবার কথা হবে নিউ ফারাক্কা জংশনে। একটু ততক্ষণ রেস্ট নিই। বিশাল 3-4 দিন ধরে ঘুম ঠিকঠাক হয়নি, ঘুমাতে হবে। সময় ঘড়িতে এখন 5টা বেজে 3 মিনিট। আমরা এখন ছেড়ে যাচ্ছি কিশোরগঞ্জ। আচ্ছা, দীর্ঘ 3-4 দিন ধরে না ঘুমানোর কারণে ঘুম থেকে আর উঠতে পারিনি নিউ ফারাক্কা জংশনে। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটায় ভোর 5টা। শ্রেণীকরণের দিক দিয়ে আমাদের এই ট্রেনে রয়েছে মোট 17টা কামরা। 4টি জেনারেল কামরা, 5টি স্লিপার কামরা, 3টি এসি 3 টায়ার, 2টি এসি 2 টায়ার এবং 1টি ফার্স্ট ক্লাস এসি। আচ্ছা দিবঙ্কর, তোমার ঘুম কেমন হয়েছে? ভালোই হয়েছে। একটা ব্ল্যাঙ্কেট হলে আরেকটু ভালো হতো। ক্যামেরা দিয়ে দেখি। হ্যাঁ, ক্যামেরা দেখি তো দেখাচ্ছি। আর এত সুন্দর, এত লাইট দিয়েছে আমার চোখে লাগছে। ওই কারণে ধনঞ্জয়, তোমার ঘুম কেমন হয়েছে? আমার ঘুমটা খুব সুন্দর হয়েছে। তবে আর একটু ব্ল্যাঙ্কেট দিলে খুব সুন্দর হতো। 3 out of 10। তোমার ঘুম কেমন হয়েছে? আমি ঘুমিয়েছিলাম কটার সময় নিজেও জানি না, মানে মোট কথা 1.5 থেকে 2 ঘন্টা খানি ঘুমিয়েছি আর ঠিকঠাকই ঘুম হয়েছে। শরীরের ক্লান্তি ভাবটা কেটে গেছে। এবার আমাদের নিউ জলপাইগুড়িতে নেমে নতুন একটা অধ্যায়ের সূচনা আমার চ্যানেলে। তো ঘুম কেমন হয়েছে? প্রথম থেকেই ভালো হচ্ছে, এখনো এক্সাইটেড আছি। আর আমাদের সঙ্গে আছেন আমাদের ট্যুর প্ল্যানার অরিত্র মল্লিক। আমি হচ্ছি ট্যুর অর্গানাইজার। অরিত্র মল্লিক, তুমি তোমার মূল্যবান বক্তব্যটি আমার দর্শক। আর কি বলবো, এই ছোট্ট পরিবারের ছোট্ট সদস্যদের মধ্যে অন্যতম আমি। এটা হচ্ছে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড আরো একটা নতুন উদ্যোগ, আমাদের সিকিম যাত্রা। তোর বাংলা যে বেঁকে গেল, তোর বাংলাটা যে বললি তো বেঁকে গেল। তুই নাকি ইউটিউবার হয়ে গেছে? বাঙালির বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, শিয়ালদা থেকে 516 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বর্তমানে এসে পৌঁছালো আলোয়ারি রোড জংশনে এবং বর্ধমান থেকে প্রায় 415 কিলোমিটার পথ অতিক্রম করলো এই উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। আর একটা সকলকে ফ্রেশ মর্নিং এ আবারও আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এখন বর্তমানে সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেনে উঠতে হবে, ঠিক আছে? তো যাওয়া যাক।
মুহূর্তে আমরা ক্রস করলাম রাঙাপানি এবং এখানে পাশাপাশি চা বাগান গুলো জানান দিচ্ছে আমরা উত্তরবঙ্গের খুবই কাছাকাছি চলে এসেছি এবং এর পরবর্তী স্টেশন রয়েছে নিউ জলপাইগুড়ি। এখন আমাকে দাঁড় করিয়ে রাখবে, তারপরে একদম নিউ জলপাইগুড়িতে নেমে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বর্ধমান থেকে প্রায় 472 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এই মুহূর্তে এনজিপিতে এবং প্রায় 25 মিনিট লেটে এসে আজকে পৌঁছেছে। তো এরপরে যাবো বাইরে, তারপরে শুরু হচ্ছে আমাদের এই সিরিজের সেকেন্ড পর্বতে। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আজকে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন টাটা।